নমস্কার, ইন্ডিয়ান ফুড উইথ আশাতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে স্পেশাল রেসিপি হচ্ছে চিকেন নবাবি। এতটাই টেস্টি আর এতটা ইজি বানানো, একবার বানালে কিন্তু বারবার এটা বানাতে ইচ্ছা করবে বা বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। তো আসুন একবার রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য নিয়েছি 1 কিলো পরিমাণ চিকেনটাকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। তার মধ্যে যোগ করে দিচ্ছি 3 বড় চামচ টক দই, অর্থাৎ ওজনে মোটামুটি 200 গ্রাম। আর এর সাথে বেরেস্তা, যেটাকে পেঁয়াজ ভাজা বলা হয়, সেটাকে একটু মিক্সিতে দরদরা পেস্ট করে যোগ করে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ গরম মশলা আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। ঝালটা যদি বেশি চান গোলমরিচের গুঁড়োটা একটু বেশি যোগ করতে পারেন। এখানে আমি ধনেটাকে হালকা একটু শুকনো কড়াইতে গরম করে দরদরাভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এর সাথে যোগ করে দিচ্ছি কাজু, দুধ আর শুকনো নারকেল গুঁড়োর পেস্ট। আমি এখানে 20টা কাজু বাদাম, 1 কাপ দুধ আর 2 চামচ নারকেল গুঁড়োকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এরই সাথে যোগ করে দেব তেল। আমি যে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজটা ভেজেছিলাম সেই তেলটা যোগ করলাম। তারই সাথে 2 চামচ দেশি ঘি অর্থাৎ গাওয়া ঘি অ্যাড করে দিলাম। সব কিছুটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মশলার সাথে চিকেন মিশিয়ে নেওয়ার পর 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তো যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, কারণ একটাও স্টেপ মিস হয়ে গেলে কিন্তু টেস্টটা পারফেক্ট আসবে না। তো 1 ঘন্টা পর এটা রান্না করার জন্য একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। ট্রান্সফার করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে দিয়ে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব। একবার সব কিছুটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। 5 মিনিট পরে দেখুন চিকেনের কালারটা সম্পূর্ণভাবে বদলে গেছে, ওপর থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটা একবার নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে যোগ করে দেব গ্রেভির জন্য জল। এই রান্নায় কিন্তু গ্রেভি খুব বেশি হয় না, একদম গা মাখো হয়। যেই বাসনের মধ্যে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাসনের মধ্যেই ভালোভাবে হাফ কাপ জল দিয়ে ধুয়ে সেই জলটা যোগ করে দিলাম। এবার এটাকে আমরা ঢাকনা চাপা দিয়ে আরও 20-25 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রান্না করে নেব। তবে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে নিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। তো প্রায় 20-25 মিনিট রান্না করে নেওয়ার পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন রান্নার কনসিস্টেন্সি একদম পারফেক্ট, কালারটাও দারুণ এসেছে, ওপর থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর চিকেনগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে যোগ করে দেব অল্প একটু ধনেপাতা কুচি আর ফ্লেভারের জন্য 2-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো। তারপর গরম গরম পরিবেশন করব। এটা ভাত, পোলাও, রুটি, পরোটা, লাচ্ছা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়ে থাকে, একবার অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।